এখন স্বাগত ভাষণ দেবেন ভারতীয় রেড ক্রস সোসাইটি ঘাটাল শাখার চেয়ারম্যান তথা আমাদের সকলের প্রিয় মহকুমা শাসক মাননীয় শ্রী সুমন বিশ্বাস মহোদয়। নমস্কার। অনেকক্ষণ ধরে বাচ্চা ছেলেমেয়েরা অপেক্ষা করছে, এই জন্য বক্তব্য বেশি কিছু বলার নেই। প্রথমে ধন্যবাদ জানাবো দিলীপ গুচ্ছায়েত মহাশয়কে, উনি এসেছেন অনেক দূর থেকে এবং ওনার অবদানেই আমরা এই অনুষ্ঠানটা করতে পারি দিলীপ গুচ্ছায়েত চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে। আরেকজনকে ধন্যবাদ জানাবো, তিনি হচ্ছেন আমাদের বিপ্লব ভট্টাচার্য, কোলা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয়, যিনি কোলাঘাট গ্রিন ট্রাভেলার্স নামে একটি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত এবং প্রচুর গাছ লাগানো। মানে আমি দেখেছি অনেকেই গাছ লাগায়, কিন্তু ওনাদের মতো এত গাছ লাগানো, এত গাছ উপহার দেওয়া, এটা সত্যি একটি মানে ব্যতিক্রমী ঘটনা। যে কোনো ব্লাড ডোনেশন ক্যাম্প হোক না কেন, যে কোনো সামাজিক অনুষ্ঠানে ওনারা গাছের চারা উপহার দেন এবং বিস্তীর্ণ এলাকা জুড়ে গাছ লাগান। এবছরে ওনারা অনেক গাছ লাগাচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সামাজিক মাধ্যমে। তো উনি এসেছেন, ওনাকেও ধন্যবাদ জানাবো। উনি প্রত্যেকটি বাচ্চার জন্য একটি করে গাছের চারা নিয়ে এসেছেন। ধন্যবাদ জানাবো সমস্ত অতিথিবৃন্দ, এমএলএ সাহেব আছেন এবং আরও অতিথিবৃন্দরা আছেন, শিক্ষক মহাশয়রা আছেন, তাদেরকে প্রথমে একটু আবেদন করব যে ঘাটাল রেড ক্রস সোসাইটি বিগত কয়েক বছর ধরে খুব একটা আর্থিকভাবে ভালো জায়গাতে নেই, কোনো কাজ আমরা করতে পারি না এই আর্থিক প্রতিবন্ধকতার জন্য। হয়তো আমাদের অনেক ইচ্ছা থাকে, কিন্তু আর্থিকভাবে আমরা এমন একটি জায়গাতে আছি যে আমাদের কোনো রকম অর্থ নেই। এই অনুষ্ঠানটি সম্পূর্ণরূপে দিলীপ গুচ্ছায়েত চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে হচ্ছে। রেড ক্রস সোসাইটি বিগত দিনে খুব ভালো কাজ করতে পেরেছে, এটাও আমি বলবো না। তার মূল কারণ আর্থিক সমস্যা। তো সেটা যদি আপনারা একটু দেখেন, যারা এর সঙ্গে যুক্ত আছেন বিভিন্ন পদে বা লাইভ মেম্বার হিসেবে, তারা সবাই মিলে যদি একটু সহযোগিতা না করেন, তাহলে রেড ক্রস সোসাইটি কোনো কাজ সেভাবে কিন্তু করতে পারবে বলে আমার মনে হয় না এই মুহূর্তে দাঁড়িয়ে। বিগত বছরে বা তার আগের বছরে খুব বেশি কাজ হয়েছে, এটা জোর দিয়ে বলা যায় না। এমনকি আমার তো মনে হয় একটি ক্লাব তার থেকে বেশি কাজ করে, মানে যে কোনো ক্লাব আমাদের ঘাটালে। তো সেইটা করতে পারার না পারার কারণ হচ্ছে আর্থিক প্রতিবন্ধকতা। এখনকার মানুষ সেভাবে এগিয়ে আসে না সামাজিক কাজে। আমরা যদি আহ্বান করি, ধরুন একটি রাস্তার ধারে গাছ লাগানো হোক বা জঙ্গল পরিষ্কার করা হোক, আমরা দেখতাম আগে আমরা নিজেরাই গ্রামের ছেলেমেয়েরা এগিয়ে আসতাম, এগিয়ে এসে পরিষ্কার করতাম। কিন্তু এখন সব ব্যাপারেই দেখছি তারা পঞ্চায়েতের মুখাপেক্ষিত হয়ে থাকছেন, যে পঞ্চায়েত করলে হবে, না হলে হবে না। এই জায়গাটা না করে সামাজিক যে সংগঠনগুলি আছে তাদেরকে কিন্তু সামাজিক কাজে এগিয়ে আসতে হবে। আমরা কিন্তু সেরকমভাবে আধুনিক প্রজন্মের ছেলে মেয়েদেরকে সামাজিক কাজে নিয়োজিত করতে পারছি না, তাদের মধ্যে তাদের উদ্বুদ্ধ করতে পারছি না। কোথাও একটা অভাব অভিযোগ আমাদের মধ্যে রয়েছে। এমনকি তারাও অনেকটাই প্রযুক্তির দাস হয়ে পড়েছে। তারা মোবাইলের সঙ্গে তাদের যে সম্পর্ক সেটা এতটাই বেশি নিবিড় যে তার বাইরেও যে একটি জগৎ আছে, তার বাইরে বেরিয়েও যে সমাজের কাজ করা যায়, 10-12টি ইয়ং ছেলে একত্রিত হয়ে যে একটি ভালো কাজ করা যায়, এটি আমরা দেখতে পাই না। কতিপয় ব্যতিক্রম আছে, সেটা ওই ব্যতিক্রমই বলা যায়। তো এইটা যদি আমরা না করতে পারি, তাহলে আমাদের এই সিভিক সোসাইটি থাকার কোনো মানেই হয় না। সেই প্রতিফলন আমরা রেড ক্রস সোসাইটি, লায়ন্স ক্লাব, সেখানেও দেখছি। লায়ন্স ক্লাবের একজন বিশেষ ব্যক্তি যিনি মৃত্যুবরণ করার পর আমরা কিন্তু আর কোনো অ্যাক্টিভিটি দেখি না ঘাটাল লায়ন্স ক্লাবে। তো সেইভাবেই আমাদের যে সংস্থাগুলি যে কারণে তৈরি হয়েছিল, রেড ক্রস সোসাইটি, লায়ন্স ক্লাব, তো তারা যদি তাদের কাজ সঠিকভাবে করতে না পারে, তাদের সমাজে একটা গ্যাপ তৈরি হয়। সেই গ্যাপটা পূরণ করার জন্য অনেক সংস্থাকে এগিয়ে আসা দরকার। সেরকম সংস্থার সংখ্যা হাতে গোনা, যেমন আমাদের ইচ্ছে ডানা, কুইজোমেনিয়া, নানাজন ছাত্র দল, এরকম সংস্থাও কিন্তু আরও বেশি বেশি করে তৈরি হলে এই গ্যাপটা পূরণ করা যেত। এখানে সমীরণবাবু আছেন, উনিও ভালো কাজ করেন শিক্ষা বিস্তারের জন্য। উনি মেধা অন্বেষণের মধ্যে দিয়ে একটি ভালো কাজ করে থাকেন। এরকম সংস্থার সংখ্যা কিন্তু হাতে গোনা। এবং আমি একটি আবেদন লাস্ট করে আমার বক্তব্য শেষ করব, যে আমাদের যে জন্য রেড ক্রস সোসাইটি আমরা তৈরি করেছিলাম, আমরা কিন্তু বিগত বছরগুলিতে সেই গুরুত্ব হারাচ্ছি, সেই কাজ আমরা করতে পারছি না। আমাদের ইচ্ছা আছে কাজ করার, ইচ্ছে নেই তা আমি বলবো না। এই শুভদীপ, শুভঙ্কর, এদের প্রচুর খাটে, এরা প্রচুর কাজ করতে পারে, ইচ্ছা থাকে,
কিন্তু পাশ থেকে যদি আমরা সহযোগিতার হাত না বাড়িয়ে দিই তাহলে ওরা কিভাবে কাজ করবে। তো সেইটা আমি সবাইকে অনুরোধ করব যে আসুন, আরও সামাজিক অনেক কাজ রয়েছে, আমরা সব কাজে যদি নিজেদেরকে নিয়োজিত করতে না পারি তাহলে কিন্তু সমাজ আমাদেরকে সেই রেসপেক্ট দেবে না, যে রেসপেক্ট আমরা তাদের কাছে আশা করি। তো এই বক্তব্য রেখে এবং আগামী দিনের আমার সামনে যে ছেলেমেয়েরা আছে যাদের জন্য আজকের এই অনুষ্ঠান, আজকে তাদের কথা আমরা শুনবো, তারা কিভাবে সাফল্য পেয়েছে, তাদের সেই কাহিনী, অনুপ্রেরণার ইতিহাস আমরা শুনবো। আমি আর বিশেষ বক্তব্য দীর্ঘায়িত করবো না, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার। স্যারকে অনেক অনেক ধন্যবাদ। এরপর আমরা মেধা সম্মাননা প্রদান অনুষ্ঠানে চলে যাব। প্রথমেই মঞ্চে ডেকে নেব রিয়া দে, এবছর মহকুমায় উচ্চ মাধ্যমিকে প্রথম, এছাড়াও পশ্চিমবঙ্গের মেধা তালিকায় একাদশ স্থান দখল করেছে। তাই ওর জন্য একবার হাততালি হবে প্রত্যেকে। এর মধ্যেই আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন মাননীয় শ্রী আশিস হুতাইদ মহোদয়, ওনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব। এছাড়া উপস্থিত রয়েছেন মাননীয়া প্রতিমা দলই মহোদয়া, ওনাকেও মঞ্চে আসার জন্য অনুরোধ করব। রিয়াকে পুরস্কৃত করার আগে এটুকু জানিয়ে রাখি, ওর যে অদম্য ইচ্ছা, তার কাছে হার মেনেছে প্রতিবন্ধকতা। প্রতিবন্ধকতাকে জয় করে কিভাবে এগিয়ে যেতে হয় তার একটা নিদর্শন এই ঘাটাল মহকুমার বুকে ও সৃষ্টি করেছে। তাই ওর জন্য একবার হাততালি হবে এবং ওর মুখ থেকে শুনে নেব সেই প্রতিবন্ধকতার কথা এবং কিভাবে এগিয়ে চলেছে এবং আগামী দিনেও ও এগিয়ে চলবে। ওকে পুরস্কৃত করার জন্য মাননীয় শ্রী সুমন বিশ্বাস মহোদয়, মাননীয় শ্রী দিলীপ কুমার গুছাইত মহোদয়, এছাড়াও বিধায়ক মাননীয় শ্রী অরূপ ধারা মহোদয়, মাননীয় শ্রী সুজিত ব্যানার্জি মহোদয়, এছাড়াও আমাদের মেদিনীপুর শাখার কোষাধ্যক্ষ মাননীয় শ্রী দেবাশিস বাবু, ওনাকে অনুরোধ করবো মঞ্চে আসার, ওনাকে পুরস্কৃত করার জন্য। আচ্ছা, রিয়ার জন্য এত কম হাততালি হলে হবে না, একটু জোরে হাততালি দিন। এই কারণে রিয়া যে নাম্বার পেয়েছে বা যে রেজাল্ট করেছে সেটা রিয়ার ব্যক্তিগত ছিল। এখন রিয়ার রেজাল্ট আমাদের ঘাটাল মহকুমাকে, পশ্চিমবাংলায় বুকে তার সম্মানটা অনেকটা বাড়িয়ে দিয়েছে, আমাদেরকেও গর্বিত করেছে। তাই ওদেরকে সম্মানিত করতে পেরে ওরা যতটা সম্মানিত হচ্ছে, আমরা ঘাটালবাসীরা তার থেকে বেশি সম্মানিত হচ্ছি, এটা বড় কথা। তাই একটু রিয়ার জন্য, রিয়ার সহ আরো যারা আছে, ওরাই তো ধ্রুব তারা, ওরা তারা নয়, ওরা আগামী দিনের ধ্রুব তারা, ওরাই আমাদের ঘাটালকে অনেক বেশি এগিয়ে নিয়ে যাবে শিক্ষা, সংস্কৃতি, সমস্ত ক্ষেত্রে। স্যার যে আক্ষেপটা করেছিলেন যে আমাদের ইন্ডিয়া রেড ক্রস সোসাইটির মানুষরা আরো বেশি করে আসতে হবে এখানে, হয়তো সেই আক্ষেপটা পূরণ হবে সেদিন এই রিয়ার মতো মেধাবী ছাত্রছাত্রীরা দিক বিদিকে ছড়িয়ে পড়বে আর খোঁজ রাখবে আমাদের ঘাটালে। রিয়া একটু মাঝখানে এসো, আমি স্যার একটু আসো। এছাড়াও আমাদের মধ্যে উপস্থিত আছেন মাননীয় আসিফ হুতাইদ মহোদয়, ওনাকে অনুরোধ করব আজকে যারা অতিথিরা রয়েছেন তাদের প্রত্যেককে, এবং আজকের এই অনুষ্ঠানের সভাপতি রফিক আলী খান মহোদয়, ওনাকে অনুরোধ করব এগিয়ে আসার জন্য। হাততালি হবে রিয়ার জন্য। রিয়া একটা দৃষ্টান্ত স্থাপন করেছে এবং ছাত্রদের কাছে প্রেরণা এবং এগিয়ে চলার মন্ত্র পাবে এই রিয়ার কাছ থেকে। রিয়ার প্রতিবন্ধকতাকে জয় করেছে এবং এগিয়ে চলেছে। মহকুমায় প্রথম উচ্চ মাধ্যমিকে রিয়া দে। মঞ্চে ডেকে নেব মাননীয় বিপ্লব ভট্টাচার্য মহোদয়। এরপর আমরা রিয়ার মুখ থেকে কিছু কথা শুনে নেব, যারা এখানে মাধ্যমিক পরীক্ষার্থী ছিলে, আজকে এইচএস এর একাদশ শ্রেণীতে পড়ছো এবং যারা উচ্চ মাধ্যমিকে বেরিয়ে গেছো, কলেজে ভর্তি হয়েছো, তারাও রিয়ার তাদের কাছে অনুপ্রেরণা হয়ে থাকুক। ওর প্রতিবন্ধকতার কথা এবং কিভাবে এগিয়ে চলেছে তা জেনে নেব। এবং তার সঙ্গে জানিয়ে রাখি, ঘাটাল মহকুমায় বাল্য বিবাহ এটা কিন্তু দিকে দিকে ছড়িয়ে পড়ছে, তা কিন্তু রোধ করতে হবে। তাই রিয়ার মুখ থেকে কিছু কথা আমরা শুনে নিই।
আচ্ছা, আমরা রিয়ার মুখ থেকে শুনবো। কোলাঘাট গ্রিন ট্রাভেলার্স, আমি বেশি বলবো না, তোমাদের জন্য একটা করে পেয়ারা গাছ, তোমাদের আইডেন্টিটি, বাড়ির টবে বা যে কোনো স্থানে লাগাবে, তোমাদের নিজেদের গাছ হবে ওটা। আমাদের গাছের প্রতি উৎসাহ বাড়ানোর জন্য, কারণ সবুজায়ন দরকার। আমাদের কাছে 10% অধিক বনভূমি নষ্ট হয়ে গেছে, না হলে আমরা প্রকৃতির কোপে পড়ব। এইভাবে খরা, বন্যা, দুর্ভিক্ষ, বিভিন্ন রকম আমরা মানে বিপর্যয় এবং মহামারীর সম্মুখীন হব। তাই তোমাদের পরবর্তী প্রজন্ম, তোমাদেরকে প্রতিনিয়ত গাছ লাগানোর জন্য উৎসাহিত করার জন্য আমাদের এখানে আসা। ধন্যবাদ। রিয়ার মুখ থেকে শুনে নিচ্ছি। নমস্কার, এখানে উপস্থিত সকলকে প্রথমে যথাযোগ্য সম্মান জানাচ্ছি আমি, এবং আমার ছোট ছোট ভাই বোনেদের ভালোবাসা জানাই। স্যার যেমনটা বললেন, হ্যাঁ, আমাদের প্রত্যেকের জীবনে কিছু না কিছু প্রতিবন্ধকতা থাকে। মানুষ মাত্রই তার জীবনটা কঠিন হয়, সবসময় ভালো হয় না। আমার জীবনেও কিছু প্রতিবন্ধকতা ছিল, কিন্তু আমি তার পাশাপাশি অনেক সহযোগিতা, অনুপ্রেরণা পেয়েছি। আমার শিক্ষক, শিক্ষিকা, বন্ধু বান্ধব, পারিবারিক এই সকল সহযোগিতা ছাড়া আমি এখানে আসতে পারতাম না। এবং আমার নিজস্ব কিছু ইচ্ছা, স্বপ্ন, যেগুলোর তাড়নাতেই আমি হয়তো আজ এখানে উপস্থিত হয়েছি আপনাদের সকলের মাঝে। তাই আপনাদের সকলের কাছে আমি আশীর্বাদ চেয়ে নেব, যাতে পরবর্তীকালে আমি আরো এগিয়ে যেতে পারি এবং সামাজিক কিছু দায়িত্ব পালন করতে পারি। নমস্কার। স্বপ্ন, আমি একজন শিক্ষক হতে চাই। শিক্ষকতা আমরা গর্বিত তোমার জন্য। আগামী দিনে এগিয়ে চলো, অনেক অনেক শুভেচ্ছা রইল। এরপর দেখে নেব অরিত্র সাঁতরাকে। মাধ্যমিক পরীক্ষায় এই মহকুমায় প্রথম, শুধু প্রথম নয়, যে পশ্চিমবঙ্গের মেধা তালিকায় 8ম স্থান অধিকার করেছে অরিত্র সাঁতরা। অরিত্র সাঁতরার মা উপস্থিত রয়েছে, ওনাকে ডেকে নেব। মঞ্চে ডেকে নিচ্ছি। অরিত্র সাঁতরার মা উপস্থিত রয়েছেন, ওনাকে মঞ্চে ডেকে নেব। ওনাকে সম্মানিত করবেন মাননীয় মহকুমা শাসক শ্রী সুমন বিশ্বাস মহোদয় এবং মাননীয় শ্রী দিলীপ কুমার গোসাই মহোদয়। ওনাদের দুজনকে আসার জন্য অনুরোধ করব, ওনাকে সম্মানিত করার জন্য। মাননীয় সমীরণ মাইতি মহোদয় মঞ্চে আসবেন। মাধ্যমিকে 688 নম্বর পেয়েছেন অরিত্র সাঁতরা, বনসুকা লক্ষ্মীনারায়ণ স্কুলের ছাত্র। অরিত্র পশ্চিমবঙ্গের মেধা তালিকায় 8ম স্থান অর্জন করেছে। দপ্তরে কয়েকদিন আগেই উদ্বোধন হয়েছে বর্ণ পরিচয় মঞ্চ। সেই বর্ণ পরিচয় মঞ্চে হ্যালো, আমরা সম্মানিত করলাম অরিত্রর মাকে। অরিত্রর প্রতি রইল অনেক অনেক শুভেচ্ছা। এইভাবেই অরিত্র এগিয়ে যাক এবং আমাদেরকে আরো বেশি করে সম্মানিত করুক। এরপর আমরা বরণ করে নেব মাননীয় শ্রী আশিস হুতাইদ মহোদয়কে। এখন আমরা বরণ করে নিচ্ছি মাননীয় শ্রী আশিস হুতাইদ মহোদয়। এখন আমরা বরণ করে নিচ্ছি মাননীয় শ্রী আশিস হুতাইদ মহোদয়কে।
এরপর আমরা বরণ করে নেব মাননীয় সমীরণ মাইতি মহোদয়কে। এর সঙ্গেই আমরা বরণ করে নেব মাননীয় পলাশ পাখিরা মহোদয়কে। ওনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব। এখন আমরা বরণ করে নিচ্ছি মাননীয় শ্রী পলাশ পাখিরা মহোদয়কে।